পৃথিবীতে এমন কোন সফল মানুষ নেই যার জীবনে কোনো ত্রুটি নেই, কিন্তু আমার আল্লাহ পৃথিবীতে এমন কিছু মানুষ পাঠিয়েছেন যেমন নবী, সাহাবী, তাবী, তবে তাবী, এরা এমন মানুষ যাদের জীবনে কোনো বিন্দু পরিমাণ কোনো আপনার হেরফের নেই, বিন্দু পরিমাণ তাদের শরীরে বা তাদের চরিত্রে কোনো আঘাত নেই। আমার নবীর চরিত্রের ব্যাপারে স্পষ্ট কোরআনের আয়াত, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, জোরে বলুন। আমার নবীর চরিত্রের ব্যাপারে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নবীর চরিত্রের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, আর সেই নবীর চরিত্রের ব্যাপারে স্পষ্ট হিন্দুদের মনু গীতার ভাষায় বলেছেন। আমরা তাদেরকে বলতে চাই যারা আমার নবীর শানে বেয়াদবি করে, তাদের একজন পুরোহিত, তার নাম রাজগিরি মহারাজ। এই রাজগিরি মহারাজ, তুমি তো এখন হিন্দুদের পুরোহিত হতে পারলা না, কারণ পুরোহিত হলে তো তুমি ওই তোমাদের বাইবেলের কি কি আছে এগুলা বুঝতা। তুমি তো এখন অশিক্ষিত একটা মূর্খ পুরোহিত, যে পুরোহিতের নবী সম্পর্কে কোনো ধারণা, বলেন না নবী সম্পর্কে কোনো ধারণা। এই জন্য আমরা আজকের মাহফিল থেকে তীব্র নিন্দাবাদ জানাচ্ছি। আমার নবীর শানে গোস্তাকি করলে আমরা তাদেরকে চার দেব না, দেব না, দেব না, ঠিক কিনা বলে, ঠিক কিনা বলে। নবীর ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে। তো যাই হোক, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি বিষয়বস্তুর আলোকে কথা বলার জন্য। তো একটি বিষয় হয়তোবা আপনারা সিলেক্টেড করেছেন। বিষয় কি? বিষয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওফাত, অথবা নবীজির ওফাতের আগে সাহাবায়ে কেরামকে কি পালন করতে বলেছেন, খুলাফায়ে কেরামদের ব্যাপারে খুলাফায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল কি বলে গিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে কথা বলতে হলে কোরআনুল কারীমের সূরা মায়েদার ৩ নং আয়াত, যে আয়াতে কারিমাটা নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল যখন বলেছে তোমাদের জন্য দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, তখন সাহাবায়ে কেরাম বুঝে গেলেন নবী মনে হয় আমাদের কাছে আর থাকবে, নবী মনে হয় চলে যাবে। সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কান্দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কোরআনুল কারীমের আয়াত আপনি বিদায় হজের ভাষণের মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিদায় হজের ভাষণে আরাফাতের ময়দানে আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। আমি সিদ্দিক আকবরের ভয় হচ্ছে আপনি কেন জানি আমাদের থেকে বিদায় নেবেন। আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহ আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাবিবে কিবরিয়ার বিরহ আমি সিদ্দিক আকবর সহ্য করতে পারবো না, কারণ আমি সিদ্দিক আকবর আপনি রাসূলের প্রেমে সবকিছু বিসর্জন দিয়েছি। সাইয়েদুনা সিদ্দিক আকবরের বাড়িতে আমার নবী যখন রাতের বেলায় আসতেন, সাইয়েদুনা সিদ্দিক আকবর আমার নবী ঘরের দরজায় এসে করাঘাত করার আগে সাইয়েদুনা সিদ্দিক আকবর দরজা খুলে দিয়েছে। আমার নবী জিজ্ঞেস করলেন, সিদ্দিক, তোমাকে তো এখনো ডাকি নাই, রাত তো অনেক, সারাদিন আমি রাসূলের সাথে ছিলাম। এ সিদ্দিক আকবর, আমি রাসূল ডাকার আগে তুমি দরজা কিভাবে খুলে দিলে? আমার সাইয়েদুনা সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি হাবিব যেদিন থেকে আমি সিদ্দিক আকবরকে বলেছেন সিদ্দিক আমার সাথে যুদ্ধের ময়দানে যেতে হবে, আমার সাথে হিজরত করতে হবে, মক্কা থেকে মদিনায় যেতে হবে, খোদার কসম ইয়া রাসূলুল্লাহ ততদিন পর্যন্ত আমি ঘুমাই নাই, দরজার মধ্যে হেলান দিয়ে আছি কখন জানি আমার রাসূলের পা মুবারকের সুগন্ধি পাবো। ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিক দিয়ে যান সেদিক দিয়ে সুগন্ধি বয়ে যায়, তো আমি সিদ্দিক আকবরকে ডাকতে হবে না, আপনি রাসূলের সুগন্ধিতে আমি দরজা করে দিয়েছি। আরে সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম ভেজায়, সাহাবারা আতর বানায়। ভালো লাগবে? আপনাদের ভালো লাগবে? বলেন সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম ভেজান, সাহাবারা রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবারা আতর লাগায় ওই নবীজির গাম ভেজান, সাহাবারা সালাত নেয়া। আমার ভাইয়েরা তো বুঝাইতেছে যে সৈয়দনা সিদ্দিক আকবর কান্দে কি বইয়ে? নবীকে হারানোর বইয়ে। আল্লাহু আকবার বলেন। নবী চলে যাওয়া মানে দুনিয়া অন্ধকার হয়ে যাওয়া। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর বিরহ আস্তে আস্তে আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চলে যান আমি সৈয়দনা সিদ্দিক আকবর দুনিয়াতে থাকতে পারবো না। আমার রাসূল বলে দিয়েছেন সিদ্দিক বেশি দিন থাকতে হবে না, আমি রাসূল তোমাকে স্মরণ করব। যেদিন আমার নবীর ইন্তেকাল সেদিন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফের বাহিরে ছিলেন। মদিনা শরীফের কথা বলেন না, মদিনা শরীফে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফের বাহিরে যখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছেন, মদিনা শরীফের বাহিরে প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত বরণ করেছেন, তখন সাথে সাথে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বেহুশ হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। সৈয়দনা সিদ্দিক আকবর আমার নবীর প্রেমে বিভোর হয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। আরো জোরে বলে। এটা রাসূল পাকের ওফাতের কথা বলছি। রাসূলের ওফাত মাত্র হয়েছে, সৈয়দনা সিদ্দিক আকবর বেহুশ হয়ে পড়ে গেছে। ওদিকে উস্তুনে হান্নানা কাটতেছে। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না। আরে এই উস্তুনে হান্নানা, তুমি তো মানুষ নাই। এই উস্তুনে হান্নানা, তুমি কেন কাঁদো? উস্তুনে হান্নানা বলবে আমি মানুষ নই, তো রাসূলুল্লাহর চোখ পেয়েছি, সরকারে মদিনার চরণ ধুলি পেয়েছি। আমি জান্নাতে, কবরে, হাশরে, পুলসিরাতে, মিজানে আমার রাসূলের খুশবু পাবো কিনা এই আশায় আমি কাঁদছি। আমার রাসূল যদি আমাকে দিদার দিয়ে দেয় তা আমি উস্তুনে হান্নানার জীবন সার্থক। বলেন একটা উস্তুনে হান্নানা গাছ, খেজুর গাছ যদি আমার নবীর বিরহে কাঁদতে পারে, বলেন মুসলমানদের আমার নবীর এই বিরহ অন্তরে লাগে কি লাগে না? আরো জোরে বলেন।
যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হতাম তো নবীর বৈঠকে বসার সুযোগ হতো, কিন্তু আমরা এমন একটি যুগে এসেছি যে যুগে আমার নবীর সাথে সরাসরি সম্পর্ক তথা দেখা না হলো। আমার রাসূল বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে যেন বাস্তবে দেখেছে। ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান আমি রাসূলের সূরত ধরতে পারে, রাসূলের সূরত শয়তান ধরতে পারে না। সে কারণে আমার ভাইরা, তো রাসূলকে যারা দেখবেন তারা সশরীরেই দেখবেন, কি মানে এটা স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, এটা বাস্তবে হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার রাসূলের ওফাতের মধ্যে আছি, আপনারা এই আলোচনা শুনতে রাজি আছেন? খারা খারা রাজি নাই? আব্দুল ইনসে ভাই সাহেব দেখি কিতাব ভাই সাহেব খালাগু খাইতেন নি সাদাগু খাইতেন, এই জাত করলে তো আজই করা যেত না। বেড়া আমার লোকে রাগ করছে না নি? বুঝে নাই? ও ভাই সাহেব বুঝে নাই, বুঝা লাগবা, না বুঝলে হইয়া দিবা, বুঝাইবার চেষ্টা করতাম ভাই সাহেব। কিতা এটা একটা বড় সুযোগ, বুঝবা ঠিক না নিও ভাই সাহেব? আমিন কইলেন আমিন, আরেকজন বলেন আমিন। খেজুর গাছ যদি আমার নবীর মহব্বত করে, শুনছে আমরার মহব্বত করার দরকার আছে না? রাসূল পাকের সাহাবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কিতাব সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ভালোবেসেছেন। নবীকে হারানোর সাথে সাথে সিদ্দিক আকবর বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহর নবীর আরেকজন সাহাবী, আমার নবীর সাহাবী হযরত উনাইস, রাসূলুল্লাহর বিদায়ের ঘণ্টা মদিনার বাউন্ডারি থেকে এখনো বহু দূরে যায় নাই। মদিনার মানুষ বলে আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা করেছেন। এই খবর যখন আমার ভাইয়েরা চলে গেল, হযরত উনাইস এমন ভাবে দৃষ্টিশক্তি হারিয়েছে, এমন ভাবে বেহুশ হয়েছে, আমার নবীর বিরহে সাথে সাথে স্ট্রোক করে মারা গিয়েছে। আমার ভাইয়েরা, হযরত উনাইস আমার নবীর বিরহ সহ্য করতে পারে নাই। হযরত উনাইস আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, মাবুদ আল্লাহ, আল্লাহ যে চোখে আমি আমার নবীকে দেখেছি, আল্লাহ যে চোখে আমার নবীকে দেখেছি, যে হাত দিয়ে আমার নবীর বৈঠকে খাবার খেয়েছি, আমার নবীর সুহবতে বসেছি, আল্লাহ আমার এই চোখ দিয়ে দুনিয়ার খারাপ জায়গা দেখায়ও না। আল্লাহ তুমি আমার মরণ যদি দাও, এই মুহূর্তে দিয়ে দাও। আল্লাহকে বলতে পারবো, আল্লাহ তোমার হাবিবে কিবরিয়াকে দেখে এই মাত্র কবরে এসেছি।